আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে শেখাবো সেন্টেন্স কি এবং সেন্টেন্স কত প্রকার এবং কাকে বলে। সো পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। সো চলো আজকে আমরা সেন্টেন্স শুরু করি। ডিফিনিশন অর্থ সংজ্ঞা, তাই না? সো এখানে দেখতে পারতেছো ডিফিনিশন, যার অর্থ কি সংজ্ঞা। সেন্টেন্স হলো ল্যাঙ্গুয়েজের একক বা একটি ওয়ার্ড। হ্যাঁ, একটা ভাষার একক অথবা একটি ওয়ার্ড অথবা একাধিক শব্দ। বুঝছো? মানে একটা শব্দ হতে পারে অথবা একের অধিক শব্দও হতে পারে, দ্বারা তৈরি, যাতে সচরাচর একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। এবং এই যে আমাদের সেন্টেন্স, এই সেন্টেন্সে কি থাকে? একটি সাবজেক্ট থাকবে অথবা একটি ভার্ব, এই দুইটা বিষয় থাকতে পারে, যার সেন্স ও মিনিং আছে এবং এক্সপ্রেশন প্রকাশে সক্ষম। মূলত একটা সেন্টেন্স বললে, যেমন মনে করো বললে আমি ভাত খাবো, আমি ইংরেজি শিখবো। সো এই যে তুমি যে কথাগুলো বললে, এগুলোর কি আছে বলো তো? একটা অর্থ আছে, তাই না? একটা সেন্স আছে, একটা মিনিং আছে, তাই না? কিন্তু তুমি যদি এরকম বলো যে ভাত, আমি, তারপরে যাই, আসি, এরকম কিছু যদি একটা বলো, মানে উল্টাপাল্টা যদি বিষয়গুলো বলো এবং তোমার অর্থ যদি ক্লিয়ার না হয়, মানে স্পষ্ট না হয়, তাহলে সেটা কিন্তু সেন্টেন্স হবে না। সো বাংলাতে তোমরা অবশ্যই জানো যে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ আমরা ব্যবহার করি, এবং ওই শব্দ ব্যবহার করে যদি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলি। ওকে? সো এখানে ইংলিশেও আমাদের সংজ্ঞা দেওয়া আছে, এ ওয়ার্ড অর এ সেট অফ অর্ডারড ওয়ার্ডস। একটা ওয়ার্ড অথবা একটা শব্দ বা একের অধিক শব্দ হ্যাভিং সেন্স, যার কি আছে? একটা অর্থ আছে, মিনিং অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ এ ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড এ সেন্টেন্স। ওকে? যেমন এখানে দেখো, হি কামস হেয়ার এভরিডে, সেখানে প্রতিদিন আসে। ওকে? হি কামস হেয়ার এভরিডে। আমি যদি এখানে এরকম বলি যে হি হিয়ার এভরিডে হি কামস, তাহলে কি কিছু বুঝতেছো? বুঝতেছো না, তাই না? কিন্তু যদি বলি হি কামস হিয়ার এভরিডে, সে এখানে প্রতিদিন আসে, তাহলে বুঝতে পারতেছো। সো এখানে এটাই হলো সেন্টেন্স, যে শব্দ, একটা শব্দ অথবা একের অধিক শব্দ ব্যবহার করার ফলে তুমি যখন একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে সেন্টেন্স বলে। আবার দেখো, আই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল। আই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল, আমি বিষয়টা খুব ভালোভাবেই জানি। সো এটাও কি আমাদের একটা অর্থ প্রকাশ করতেছে? সো দ্যাটস ওয়াই ইট ইজ অলসো এ সেন্টেন্স। এটাও কি একটা সেন্টেন্স। রাশেদ ক্যান নট রিড ইংলিশ ফ্লুয়েন্টলি। রাশেদ ইংলিশ ভালোভাবে পড়তে পারে না। সো এটাও একটা সেন্টেন্স। এবার আসো, সেন্টেন্স কত প্রকার, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আসে। সো সবাই একটু ভালোভাবে দেখো। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স দুই ভাগে আমরা ভাগ করব। প্রথমত দুই ভাগে, অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সো মিনিং মানে কি বলতো? অর্থ। এবং স্ট্রাকচার মানে কি? গঠন। সো এই যে মিনিং মানে অর্থ অনুযায়ী, মানে একটা যে সেন্টেন্স বললে আমি ভাত খাবো, এটাও কি একটা অর্থ? এই যে সেন্টেন্সের অর্থ, এই অনুযায়ী সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। যেমন আমি ভাত খাবো, তুমি ভাত খাইছো, ভাত খেতে যাও। হ্যাঁ, এই যে অর্থ অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করতে যাই। আমি ভাত খাবো, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ভাত খেতে যাও, এটা হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে তুমি কি ভাত খাইছো, এটা হবে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে কোশ্চেন, তারপরে বর্ণনামূলক বাক্য, ইম্পারেটিভ বাক্য, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। সো অর্থ অনুযায়ী আমাদের কয় প্রকার বলতো? তোমার হাতে যে যতগুলো আঙ্গুল আছে, ঠিক ততগুলোই সেন্টেন্স। কি অনুযায়ী? অর্থ অনুযায়ী, মিনিং অনুযায়ী। হ্যাঁ, কিসের অর্থ? ইংলিশের অর্থ। ওকে? এবার দেখো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে গঠন অনুযায়ী। তুমি যে একটা সেন্টেন্স তৈরি করো, যেমন আমি ভাত খাবো, হ্যাঁ, যেমন আই ইট রাইস। এখানে যে গঠন, সাবজেক্ট ইট, ইট মানে কি? ভার্ব, এবং অবজেক্ট রাইস। সো এই যে একটা গঠন, এই গঠন অনুসারে আমার সেন্টেন্স 3 প্রকার। সেগুলো কি কি? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো এই বিষয়গুলোই তোমাদেরকে আজকে আমি শিখাবো। এবং আরেকটা জিনিস সবাই একটু খেয়াল করবা, যে আমাদের অর্থ অনুযায়ী সেন্টেন্স পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। সো এখানে দেওয়া আছে, অ্যাফার্মেটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। এবং এটা কোনো স্ট্রাকচারের ভিতরে অথবা মানে কোনো সেন্টেন্সের ভিতরে পড়ে না।
এটা জাস্ট একটা সেন্টেন্স, চাইলে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, এবং ওই সেন্টেন্সটাই অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে। সো পজিটিভ অর নেগেটিভ ইট ইজ নট আ মেইন ফ্যাক্ট। ওকে, সো এবার দেখো আমরা এই যে আজকে এখানে যে দেখলা অ্যাকর্ডিং টু মিনিং, মিনিং অনুযায়ী যে 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্স খুব সহজেই তোমাদেরকে শিখাবো। সো লেটস গো, চলো। এবং অবশ্যই ক্লাসটা ধৈর্য নিয়ে দেখতে হবে, তাছাড়া কিন্তু তোমরা বুঝবে না। এবং আমি তোমাদেরকে কথা দিতে পারি, আমার প্রতিটা ক্লাস তোমরা যদি সম্পূর্ণ দেখো, ওই বিষয় নিয়ে আর তোমাদের কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো চলো, অর্থ অনুযায়ী এবং গঠন অনুযায়ী আমরা সেন্টেন্স পেলাম। অর্থ অনুসারে কতগুলা দেখো, সিম্পল ইংলিশ সেন্টেন্সকে মিনিং অনুযায়ী 5 ভাগে ক্লাসিফাই মানে কি ভাগ করা হয়েছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমি যদি তোমাদের একটু সংক্ষেপে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো কোনো কিছু বর্ণনা। হ্যাঁ, যেমন আমি একটা ইংলিশ ভিডিও দেখতেছি, আমি ইংলিশ শিখতেছি, আমি বাড়ি যাই, আমি খাই, এই সবগুলো কি বলো একটা বর্ণনা, মানে কোনো একটা বিষয় বিবৃতি। সো এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসো, তোমার নাম কি, তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো, হ্যাঁ, তুমি কেন ইংলিশ শিখতে চাও, তুমি কেন ইংলিশে কথা বলতে চাও, এই যে আমি প্রশ্নগুলো করলাম, অথবা তোমরা যখন প্রশ্নগুলো করো, এগুলো হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসো, তোমাকে আমি কিছু উপদেশ দিই, সবসময় বই পড়বে, কখনো মিথ্যা বলবে না। এদিকে আসো, দরজাটা ওপেন করো, জানলাটা খুলো, বই খুলো, পড়তে বসো। সো এই যে আমি বিষয়গুলো বললাম, মানে তোমাদেরকে আদেশ দিলাম, উপদেশ দিলাম, নিষেধ করলাম, তাই না? সো এই বিষয়গুলোই হলো আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝছো? অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স খুবই মজার, যে আল্লাহ তোমার সহায় হোক, তারপর তুমি দীর্ঘজীবী হোক, হ্যাঁ, তুমি দীর্ঘজীবী হও, তারপরে তুমি ভালো একটা চাকরি পাও, আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি ইংলিশ শিখবে। সো এই যে বিষয়গুলো আছে, মানে কারোর জন্য প্রার্থনা করা, দোয়া করা, তখন আমরা ইউজ করব অপটেটিভ সেন্টেন্স। এবার আসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আরও খুব মজার। এটা হলো যে কোনো কিছু দেখে আমরা যখন বিস্ময় হয়ে যাই, হ্যাঁ, হঠাৎ ওয়াও কত সুন্দর একটা দৃশ্য, তাই না? হ্যাঁ, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তোমার ফেসটা কত সুন্দর, তোমার হাতের ঘড়িটা কত সুন্দর, তোমার শার্টটা কত সুন্দর, হ্যাঁ। সো এই বিষয়গুলো হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। সো আশা করি সেন্টেন্স সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পাইছো। এবার দেখো আমরা একটা একটা সেন্টেন্স শেখা শুরু করি। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। সবাই একটু খেয়াল করো, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি, আমি পূর্বে বলছিলাম বিবৃতি অথবা বর্ণনা দেওয়া বোঝায়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন দেখো, আই এম গোয়িং টু স্পিক টু দ্য ম্যানেজার টুডে, হি ইজ নট এ ব্যাড বয়। যাই হোক, যে সেন্টেন্সই হোক, এখানে পরের সেন্টেন্সে তোমরা দেখো হি ইজ নট এ ব্যাড বয়, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ অথবা পজিটিভ এটা কিন্তু ইম্প্যাক্ট করবে না এটা কোন সেন্টেন্স, এবং এটা সেন্টেন্সে পরিবর্তন করে না। ইট ইজ এ কমন থিংস, ওকে, ইন সেন্টেন্স। সেন্টেন্সের ভিতরে এটা খুবই একটা কমন বিষয়, নেগেটিভ হোক পজিটিভ হোক, সেন্টেন্স যেটা ওইটাই থাকবে। সো অ্যাসার্টিভও নেগেটিভ হতে পারবে, পজিটিভে, তারপরে ইন্টারোগেটিভও হতে পারবে, ইম্পারেটিভও হতে পারবে, অপটেটিভও হতে পারবে, এক্সক্লামেটরিও হতে পারবে। ওকে, সো জাস্ট দেখো আমি কি বলছি, যে সেন্টেন্স দ্বারা অথবা যে বাক্য দ্বারা তোমরা দেখবে কোনো কিছু বলা হচ্ছে, এবং সেটা দ্বারা যেন আবার কোনো কোশ্চেন না করা হয়, অথবা কাউকে আদেশ নিষেধ অথবা উপদেশ না দেওয়া হয়। আর একটা কি, সেটা হলো তোমাদের কারোর জন্য প্রার্থনা না করা হয়, এবং কোনো কিছু দেখে যেন বিস্মিত না হয়। তো এইগুলো না হলেই সেটা হবে আমাদের বিবৃতিমূলক বাক্য অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা যারা ইংলিশ পারো না, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি বাংলা খুব ভালো পারো না? তোমরা যদি বাংলা পারতা তাহলে ইংলিশও পারতা। কেন? দেখো, আমাদের বাংলা বইতেও কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি অথবা বর্ণনামূলক বাক্য, ইট ইজ ইনক্লুডেড ইন আওয়ার বাংলা বুক। আমাদের বাংলা বইতে এটা আছে। ওকে, তোমরা যদি ওটা শিখতে, তাহলে তোমাদের কাছে এটা কোনো বিষয়ই না। ওকে, আর ইন্টারোগেটিভ মানে কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন, তাই না? সো দেখো, যে সেন্টেন্স দ্বারা, আচ্ছা, এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যে জিনিসটা তোমরা সবসময় মনে রাখবা, সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে, ভার্ব বসবে। ইয়েস, সবসময় প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসবে। যখনই দেখবে প্রথমে সাবজেক্ট আসে এবং তারপরে একটা ভার্ব আছে, তখনই তুমি বুঝবে যে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। গুড। নাও আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়। কি বললাম? কোনো প্রশ্ন করা। এই যে, তোমার বাড়ি কই? তুমি কেন ইংলিশ ভিডিও দেখতেছো? তুমি কেন এখন আমার ভিডিওতে লাইক দাওনি? তুমি কি সাবস্ক্রাইব করছো? তুমি কি ইউটিউবে নিয়মিত ক্লাস করবে? তুমি কি ইংলিশ শিখতে চাও? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার আম্মুর নাম কি? তারপর তোমার ভাইয়ের নাম কি? তোমার স্কুলের নাম কি? তোমার কলেজের নাম কি? যাই হোক না কেন, এনি কোশ্চেন, হ্যাঁ, যে প্রশ্নই করা হোক না কেন, সেটাই কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এখন দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন, উইল ইউ সি হিম টুডে? তুমি কি আজকে তাকে দেখবে? হু ডু ইউ ওয়ান্ট টু স্পিক? তুমি কার সাথে কথা বলতে চাও? সো জাস্ট এগুলা আমি তো বলেই দিলাম যে তোমরা কিভাবে বুঝবে। যে কথাটা বা যে বাক্যটা দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে এবং যেটার কোনো উত্তর আছে, সেটাই হবে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেনার একমাত্র উপায় হলো সহজ। এই যে শেষে নোট অফ ইন্টিগ্রেশন, নোট অফ ইন্টিগ্রেশন থাকবে। এই যে চিহ্নটা দেখতে পারতেছো শেষে, এই চিহ্নটা থাকলেই বুঝবে যে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এবং এই চিহ্নটা আছে মানেই কি তোমাকে প্রশ্ন করা হয়েছে। ওকে, সো তোমরা যখন এটা মুখে বলবে তখন তো আর চিহ্নটা দেখতে পারবে না, তাই না? যখন বুঝবে যে তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে, তখনই সেটা কি হবে? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ওকে, নাও এখন তোমরা একটু স্ট্রাকচার অবশ্যই মনে রাখবা। আমরা অ্যাসার্টিভে কি দেখছি বলো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। সবাই একটু স্ট্রাকচারের দিকে তাকাও। তারপর ভার্ব দেখছি না? কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সর্বপ্রথম আমাদের অক্সিলারি ভার্ব থাকবে। হ্যাঁ, তোমরা যারা চেনো না অক্সিলারি ভার্ব কি, মেইন ভার্ব কি, তারা প্লিজ দয়া করে আমার ক্লাসগুলো করে নেবে, তাহলেই বুঝতে পারবে। ওকে, সো অক্সিলারি ভার্ব প্রথম বসবে, তারপরে সাবজেক্ট বসবে, এবং তারপর বাকি অংশ বসবে। হ্যাঁ, যেমন মনে করো আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। এখানে যদি আমি এটা প্রশ্ন করি, তাহলে হবে অ্যাম আই গোয়িং টু স্কুল। তাহলে এই যে অ্যাম, ইজ আর এগুলো কি অক্সিলারি ভার্ব না? সো এটা আমি কি নিয়ে, কোথায় নিয়ে এসেছি? আমি পূর্বে নিয়ে এসেছি অথবা আগে নিয়ে এসেছি। সো সর্বপ্রথমই বসবে আমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। অথবা ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন কোনগুলো বলো তো? হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার। মানে যে শব্দগুলোর পূর্বে ডব্লিউএস আসে, এই জন্য এগুলোকে কি বলা হয়? ডব্লিউএস কোশ্চেন বলা হয়। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার নেম? তারপরে হোয়ার ডু ইউ কাম ফ্রম? হ্যাঁ, তারপরে হোয়াই ডু ইউ লাইক ইংলিশ? এই যে ডব্লিউএস কোশ্চেনগুলো প্রথমে আমি ব্যবহার করতেছি, এগুলো প্রথমে বসলে এবং শেষে দেখো প্রত্যেকটা স্ট্রাকচারেই, এই স্ট্রাকচার এ এবং বি, দুইটা স্ট্রাকচারেই কি আছে বলতো? শেষে এই নোট অফ ইন্ট্রোগেশন মার্ক আছে, তাই না? সো এটা থাকবেই। ওকে, সো আশা করি অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এবার দেখো, যে সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ, মানে কি? ইম্পারেটিভ মানে কি বলছিলাম? এই তুমি আমার ভিডিওতে লাইক করো, এখনই কমেন্ট করো, এখনই কমেন্ট করো যে তুমি বুঝছো কিনা। হ্যাঁ, সো এই যে আদেশ দিলাম, উপদেশ দিলাম যে ইংলিশ শিখতে তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন প্র্যাকটিস করো। তারপর নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না, মা বাবাকে সম্মান করো, টিচারদের উপদেশ মানো। হ্যাঁ, এই যে বিষয়গুলো, হ্যাঁ, যেগুলো দ্বারা তোমাকে অনুরোধ করা হবে, আদেশ করা হবে, অথবা উপদেশ দেওয়া হবে, অথবা কোনো কিছু নিষেধ করা হবে, সেগুলোই হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো, স্পিক টু দ্য অথর টুডে। আজকে অথরিটির সাথে, কর্তৃপক্ষের সাথে কি কথা বলো? ফলো দিস ওয়ে, এভাবে অনুসরণ করো। সো এই যে যেমন দেখলে, এই দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে। এবং মজার বিষয় হয়েছে, ইম্পারেটিভ চেনার প্রথম যে ধাপটা, সেটা হলো এই সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। এই সেন্টেন্স কি দিয়ে শুরু হবে বলতো? ভার্ব দিয়ে শুরু হবে। অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকতে পারে, লেট থাকতে পারে, প্লিজ থাকতে পারে, অথবা কাইন্ডলি। হ্যাঁ, এগুলো একটু দেখো, এইটা একটু জুম করে দিচ্ছি, সবাই একটু দেখো। এই যে ভার্ব থাকবে হয়তো বা প্রথমে, অথবা এরকম থাকবে যে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি কল ইউ, লেট মি টেল ইউ, তোমাকে বলতে দাও, আমাকে কল দিতে দাও। সো এই লেট মি, হ্যাঁ, বা লেট থাকবে প্রথমে, কি দিয়ে শুরু হবে? লেট। তারপরে এরকমও থাকতে পারে, প্লিজ কল মি, প্লিজ গিভ মি দ্য পেন। হ্যাঁ, এরকমও থাকতে পারে, অথবা কাইন্ডলিও থাকতে পারে। যেমন কাইন্ডলি ইনফর্ম মি, কাইন্ডলি তোমার কি বলা যায়? কাইন্ডলি অথবা প্লিজ, এগুলোর পরে কিন্তু ভার্ব দিয়ে শুরু হবে। কাইন্ডলি গিভ মি দ্য পেন, দয়া করে আমাকে কলমটা দাও। সো এই বিষয়গুলো থাকবে। ওকে, কিন্তু ভার্ব থাকলে আর পূর্বে আর এই যে প্লিজ অথবা কাইন্ডলি না থাকলেও চলবে। কিন্তু প্লিজ এবং কাইন্ডলির পরে কিন্তু ভার্ব দিয়ে শুরু হবে। যেমন প্লিজ কল মি, আমাকে কল করো। হ্যাঁ, প্লিজ গিভ মি দ্য পেন, অথবা কাইন্ডলি গিভ মি দ্য পেন।
অথবা আবার যদি লেট থাকে তাহলে কিন্তু অন্য রুলস। এখানে এই রুলসগুলো দেওয়া আছে, একটু দেখো। ভার্ব দ্বারা শুরু হলে আমাদের আর কোনো কিছু ভাবার দরকার নাই, যেমন গো দেয়ার, ওখানে যাও। ইট রাইস, ভাত খাও, ভার্ব দ্বারা শুরু হয়েছে। কিন্তু লেট দ্বারা শুরু হলে লেটের পরে কি বসবে বলতো? অবজেক্ট বসবে। যেমন বসবে, কি বললাম? লেট মি, এখানে মি কিন্তু অবজেক্ট, আই কিন্তু সাবজেক্ট, তাই না? মি অবজেক্ট। তোমরা কি বলো? আই, যেমন ইউ লাইক আই, নাকি কি বলো ইউ লাইক মি? হ্যাঁ, নাকি বলো ইউ লাভ আই, নাকি বলো ইউ লাভ মি? ইউ লাভ মি বলো না? সো মি হলো অবজেক্টিভ ফর্ম। সো লেট মি, তারপরে ভার্ব আসবে। লেট মি গো দেয়ার, লেট মি টেক ইট, লেট মি টেল ইউ, লেট মি স্পিক ইংলিশ, এভাবে হবে। ওকে, তারপরে ডোন্ট, এটা ডো নট না, ডোন্ট। হ্যাঁ, ডু নট একসাথে হয়ে গেছে। অথবা ডোন্ট সংক্ষিপ্ত ফর্মও বসতে পারে। ডোন্ট গো দেয়ার, ডোন্ট স্পিক ইংলিশ, ডোন্ট স্পিক বাংলা, এই বিষয়গুলোও হতে পারে। অথবা প্লিজ কাইন্ডলি, তারপরে যে উপরের রুল ভার্ব দিয়েও শুরু হতে পারে। ওকে, সো আশা করি বুঝতে পারছো যে সেন্টেন্স দ্বারা কি করা হবে, কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হবে, সেগুলো হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো আমরা অপটেটিভ সেন্টেন্স কি সেটা একটু জেনে নিই। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, প্রার্থনা, হ্যাঁ, কারোর জন্য দোয়া করা, সেগুলো বোঝাবে, সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন দেখো, মে বাংলাদেশ উইন, যাতে বাংলাদেশ কি আজকে ম্যাচটা জিতে। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ওকে, সো এটা খুবই সহজ। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মে লং অথবা লিভ থাকবে, মে লং লিভ, এই দুইটা বিষয় থাকলে বুঝবে এটা ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। এবং এটা খুবই সোজা, খুবই সোজা। শুধু যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেখো কেউ বলতেছে মে অথবা লং লিভ বলতেছে, তাইলে বুঝবে এটা অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তারপর লং লিভ, এগুলো এরকম থাকলেই বুঝবে এটা কি হবে, অপটেটিভ সেন্টেন্স। জাস্ট স্ট্রাকচার ফলো করবে। লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি সেন্টেন্স। কি বললাম? এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে দেখো, যে সেন্টেন্স দ্বারা মনের হর্ষ, বিষাদ, ঘৃণা, ক্ষোভ, ধিক্কার ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। সব বাদ দাও, যে সেন্টেন্স দ্বারা তুমি তোমার মনের অনুভূতি প্রকাশ করবে সেটাই হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন দেখো, হোয়াট এ নয়েজ দে আর মেকিং, হুশ, দ্য বেবি ইজ স্লিপিং। হ্যাঁ, এই যে হুশ, দ্য বেবি ইজ স্লিপিং, একটা বিরক্তিকর, ধিক্কার, ক্ষোভ, ঘৃণা, হ্যাঁ, মানে তোমার একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে না। সো যখন তোমার কোনো ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক একটা অনুভূতি প্রকাশ পাবে, তখন সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লামেটরি চেনার উপায় হচ্ছে, সবার প্রথমে আহ, ও, এলাস, হুররে, হাস, এই যে শব্দগুলো একটু দেখো ভালো মতো। আহ, ও, বিরক্ত করো না, ও হয়েছে, আর বলা লাগবে না। অথবা এরকম হতে পারে, যেমন এলাস, তার বাবা মারা গেছে, হুররে, আমরা আজকে ম্যাচটা জিতছি, হ্যাঁ, হাস, সে আসতেছে, চুপ করো। হ্যাঁ, সো এইরকম ক্ষেত্রে এই ব্যবহারগুলো তোমরা দেখতে পারবে। এবং সবার শেষে এই যে চিহ্নটা, তোমাদেরকে জুম করে দিচ্ছি, এই চিহ্নটা কিন্তু থাকবেই। ওকে, এই চিহ্ন থাকবে, তাহলে সেটাই হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, সো এক্সক্লামেটরি সেন্টেন্স বাচক শব্দ থাকতে পারে, অথবা ইহা, ডব্লু অথবা হোয়াট অথবা হাউ দ্বারাও শুরু হতে পারে। যদি হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয় সেটাও আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। কিভাবে? হাউ সুইট ইউ আর, তুমি কত মিষ্টি। হাউ বিউটিফুল ইউর ওয়াচ, তোমার ঘড়ি কত সুন্দর। ওকে, হোয়াট এ নাইস গার্ল শি ইজ, সে কত সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। সো প্রথমে যদি ও, আহ, এলাস, হুররে, হাস, এগুলো দেখো, অথবা হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয়েছে এবং শেষে কি আছে বলতো, এই যে এক্সক্লামেশন মার্কটা আছে, তাহলেই বুঝবে সেটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আমাদের তিনটা রুলস শিখতে হবে। একটা হচ্ছে, হট দিয়ে যদি শুরু হয় তাহলে হটের পরে আর্টিকেল বসবে, যেমন হট এ অথবা অ্যানও বসতে পারে। ওকে, এই এ অথবা অ্যান বসবে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, হট এ নাইস গার্ল শি ইজ, তাহলে এখানে হট হলো সূত্রের হট, এ মানে আর্টিকেল, নাইস মানে কি অ্যাডজেক্টিভ, গার্ল মানে নাউন, অ্যান্ড শি সাবজেক্ট, ইজ ভার্ব। বুঝতে পারছো? ওকে, নাও 2 নাম্বার রুলসে আসো। হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব,
আবার দেখো হাউ নাইস শি ইজ, আমি পূর্বের সেন্টেন্সটাই আবার বললাম হাউ নাইস শি ইজ, কিন্তু আমি এই দ্বিতীয় স্ট্রাকচার ফলো করে বলছি হাউ নাইস শি ইজ। সো হাউ এখানে সূত্রের, নাইস কি অ্যাডজেক্টিভ, শি সাবজেক্ট, ইজ ভার্ব। আবার দেখো এক্সক্লামেটরি ওয়ার্ড তারপর সাবজেক্ট ভার্ব থাকতে পারে, যেমন আলাস অ্যালাস হার ফাদার ইজ ডেড, তার বাবা মারা গেছে, অথবা অ্যালাস আই লস্ট মাই পেন, হাই হাই আমি আমার কি কলমটা হারিয়ে ফেলছি। সো জাস্ট এই যে স্ট্রাকচার মনে রাখবে এবং যে চেনার উপায়গুলো দেওয়া আছে এগুলো একটু মনে রাখলেই হবে। ওকে, সো এই 5 রকম সেন্টেন্সের প্রত্যেকটিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এটা আমি পূর্বেই বলছি, প্রত্যেকটা আমি চাইলে নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ আমি করতে পারি, তাই না? যেমন আমি যদি বলি আই অ্যাম তাইমুন, আই অ্যাম নট তাইমুন, ওকে, হি ইজ বিউটিফুল, হি ইজ নট বিউটিফুল, তাতে কিন্তু আমার সেন্টেন্স পরিবর্তন হয় না। আমার অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভই থাকে, কিন্তু নেগেটিভ আর অ্যাফার্মেটিভ হয়। ওকে, সো প্রত্যেক সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। সো হ্যাঁবাচক বা ইতিবাচক বাক্যকে আমরা ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। ওকে, যেমন দেখো ইন আওয়ার কান্ট্রি কারাপশন ইজ এভরিওয়্যার, আমাদের দেশে, যেহেতু এটা একটা সত্য কথা, আমি তোমাদেরকে ইংলিশটা একটু দেখাই দিই। ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের ভিতরে, ইন মানে কি প্রিপোজিশন, তাই না? কারাপশন ইজ এভরিওয়্যার, দুর্নীতি সব জায়গায়। ওকে, সো এটা কি আমাদের একটা পজিটিভ বাক্য, হ্যাঁ, যদিও নেগেটিভ সাইড, আমি কথাটা বললাম নেগেটিভ, বাট আমার সেন্টেন্স কিন্তু পজিটিভ। এবার দেখো নেগেটিভ নেতিবাচক অথবা নাবাচক বাক্যকে ইংরেজি সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্স বলে, যেমন ফারিদ ওয়াজ নট অ্যান এক্সট্রোভার্ট। সো এখানে ফারিদ এই ওয়াজ এর পরে কি আছে, নট আছে। ওকে, সো গঠন অনুসারে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিও আমার এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে হবে। নাও দিস ইজ ইউর হোমওয়ার্ক, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। এখান থেকে এই যে আমাদের 8টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স থেকে কোনটা কোন সেন্টেন্স সেটা তোমাদের বলতে হবে। বলো তো ফার্স্ট, তোমরা জুম করো, একটু হোল্ড করে পজ করে ভিডিওটা বলো। শাহানা মিসড দ্য বাস, এটা কোন সেন্টেন্স? মে আল্লাহ হেল্প ইউ, এটা কোন সেন্টেন্স? তারপরে হ্যাভ ইউ এভার সিন দ্য জু, এটা কোন সেন্টেন্স? দেখো আমি 3 নাম্বারটা একটু বলি, দেখো লাস্টে এই চিহ্নটা আছে না, তার মানে এটা অবশ্যই কেউ কোন সেন্টেন্স? প্রশ্ন করা হয়েছে, তাহলে কোনটা? ইন্ট্রোগেটিভ, গুড। আবার দেখো এই একটা চিহ্ন, তো এই 5 প্রকার সেন্টেন্সের ভিতরে আমরা 2টা চিহ্ন মনে রাখলে আমরা 2টা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। বাকি 3টে সেন্টেন্স একটা ভার্ব দিয়ে শুরু হবে, আর একটা কি হবে বলো তো, একটা দিয়ে অনুরোধ মানে তোমার প্রার্থনা করা হবে, সো আর একটা বর্ণনামূলক, তাই না? সো একটা পেলাম ইন্ট্রোগেটিভ 3 নম্বরে, এবং 7 নম্বরে কি এটা বলো তো? 7 নম্বরে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট এ ডেঞ্জারাস থিংস এ লিটল লার্নিং ইজ, এই হট হলো কি সূত্রের, এ মানে কি আর্টিকেল, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, থিং মানে কি নাউন, এ লিটল লার্নিং এটা হলো সাবজেক্ট, ইজ মানে কি ভার্ব। পূর্বে কিন্তু আমি স্ট্রাকচারগুলো দেখাইছি, তাই না? সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তোমরা যদি সত্যি ইংরেজি শিখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট তোমরা পরবর্তী ভিডিও পেতে পারো সবার আগে। এবং অবশ্যই তোমাদের মতামত জানাবা যে আমি কি তোমাদের শিখাতে পারলাম কিনা, তোমাদের আমি ভালোভাবে শিখাতে পারলাম কিনা, এবং তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। যে কোনো বিষয় কোনো জিজ্ঞাসা থাকলে ইংলিশের উপরে অবশ্যই করবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস, অ্যান্ড প্লিজ ওয়াচ মাই প্রিভিয়াস ক্লাস। আমার পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখবা, একটা ক্লাস করলে কিন্তু হবে না। যেমন ইংলিশ শিখতে শুধু আমাদের এই যে আমাদের আজকে 5 প্রকার যে শিখলাম এই সেন্টেন্স, এটা শিখলে কি হবে? হবে না। আমাদের কি করতে হবে? সব কিছু শিখতে হবে। আমাদের কি শিখতে হবে? পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সব কিছু। আস্তে আস্তে আমরা সবকিছু শিখবো। সো অবশ্যই পূর্বের ক্লাসগুলো করবা। আজকে আমাদের ক্লাস 10, নো সরি, আজকে আমাদের ক্লাস 11, তাই না? সো আমাদের পূর্বের ক্লাসগুলো করবা, এবং তোমাদের জন্য স্পোকেন কোর্স আছে, তোমরা চাইলে সেই কোর্সটাও করতে পারো। শুধু স্পোকেনের উপরে, কোনো গ্রামার নাই, তোমরা দেখে দেখে জাস্ট মুখস্থ করে প্র্যাকটিস করতে পারবে। সো প্লিজ চেক মাই প্লে লিস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ।